দাদার বিয়ের ভোরবেলা থেকে একদম শেষ রাত পর্যন্ত বিয়ের সমস্ত রিচুয়ালস এবং শুধু রিচুয়ালস নয়, বেঙ্গলি রিচুয়ালস, বিহারি রিচুয়ালস সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এই সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে। তো পুরো ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই কিছু কিছু বিহারি রিচুয়ালসও জানতে পারবে, যেটা আমরা জানতে পেরেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমার ভিডিওটার প্রথমটুকু দেখে তো বুঝতেই পারছো যে আমি খুবই ভালো আছি, কারণ আমি মাসির বাড়িতে আছি আর আমার মাসির ছেলে দাদার বিয়ে উপলক্ষে। তো সকাল সকাল বলতে সকালের তুলনায় বেশ অনেকটাই ভোর ভোর ঘুম থেকে উঠেছি, মানে ডেকেছে আর কি। ওই যে আমাদের একটা রিচুয়ালস আছে না, যে দধিমঙ্গল, আর সকালবেলায় ভোরবেলায় জল ভরতে যাওয়া। তো প্রথমেই ওকে চিড়ে দই খই মিষ্টি সব কিছু খাইয়ে আর কি আশীর্বাদ করে, এটাকে আর কি অনেকেই অধিবাস বলে, কিন্তু আমাদের মধ্যে অধিবাস কথাটা অত প্রচলন নেই। তো হলুদ ছুঁয়ে সব কিছু কমপ্লিট, তারপর আমরা গেছিলাম জল ভরতে, একেবারে চোখ ডলতে ডলতেই চলে গেছি বলা যায়। আমার বিয়ের সময়ও এই রিচুয়ালসটা করা হয়েছিল একদম। আমার তো অনেক শীতে বিয়ে হয়েছে, জানুয়ারিতে, তো তখন পুরো শীত থাকে। সেই শীতের মধ্যে ঘুম থেকে তুলে নিয়ে শাড়ি পরিয়ে তারপর এই যে ঠান্ডা ঠান্ডা দই খই এই সমস্ত কিছু যে খাওয়ানো, আর খাওয়া যায়ও না তখন সকালবেলায়। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো আমরা নাইটি পরেই চলে গেছি। তখন ভোরবেলা ছিল কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, যার কারণে দেখছো আলো জ্বলেও গেছে। হ্যাঁ, রামধনু হয়ে গেছে। ওই মাছ উঠতে পারতো এখানে এই জায়গাটা স্লিপ নেই, এদিকে স্লিপ নেই তো। যেহেতু বিয়ের ভিডিও পোস্ট করছি, তো বিয়ের রিচুয়াল সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, আগের দিন রাত্রে আমরা যে তত্ত্বগুলো সাজিয়েছিলাম, এই যে সেইগুলো এখনও পানের তত্ত্ব, মাছ, তারপরে হলুদ, এই সমস্ত কিছু বাকি আছে। এই যে দেখো শাড়ি, কসমেটিক্স যেগুলো ছিল সেগুলোই আর কি খাটের পর সাজিয়েছে, কারণ ভিডিও ক্যামেরাম্যান এসেছে একটু ভিডিও করবে তাই। আর এই যে দেখো আমাদের স্নান করে নিয়েছি আমরা সবাই, কারণ আমরা হলুদ নিয়ে যাব মেয়ের বাড়িতে। দেখো এই জন্য মাছের ট্রেটা তো আমাদের সাজানো হয়েই গেছে, আর এই হলুদের বাটিটাও সাজানো হচ্ছিল পান আর হলুদ একসাথে দিয়ে। তো এটাও সাজানোর পরে কেমন লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমাদের কিন্তু স্নান করে মুখের মেকআপ কিছুটা কি হয়েই গেছে, আর একটু লিপস্টিক লাগিয়ে শাড়িটা পরলেই আমরা রেডি হয়ে যাব। তো তারপর আমরা অনেক মেয়েরা একসাথে মিলে হলুদ নিয়ে গেছিলাম গাড়িতে। আর মাসিদের দেখো ঠাকুরের জায়গাটা এটা বেশ বড়সড় করে ফেলেছে, একটু ছোটোখাটো হলে না দেখতে সুন্দর লাগতো আরও বেশি। ঠিক আছে, কি আর করা যাবে, একটু ফাঁকা ফাঁকা থাকুক ঠাকুররাও। তো এখানে মা হচ্ছে পুজো দিয়ে নিচ্ছিল। মা যে কদিন ছিল মাসির বাড়িতে, পুজো দেওয়ার দায়িত্বটা মায়েরই ছিল আর কি। মাসি এদিক ওদিক এত ওদিক সামলে আর পারছিল না। আর ওই যে দেখো শ্রী বানানো হয়ে গেছে, আর এটা জানি না কিসের জন্য যেন নিয়ে যাওয়া হচ্ছিল। আর রাখি দি ওর ছেলেকে রেডি করাচ্ছিল। তারপরে দেখো এই যে হলুদ দিয়ে পান দিয়ে যে ডালাটা রেডি করা হয়েছে, সেই তত্ত্বের ডালাটা কীরকম লাগছে। আর সাথে মিষ্টি দই আনার পরেও পুরো তত্ত্বের ডালাগুলো দেখাচ্ছিলাম যে কতগুলো হয়েছে। এ দেখো দই মিষ্টি, শুকনো মিষ্টি, নিমকি সব কিছু মিলিয়েই আর কি কতগুলো হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর মাছটাও কিন্তু বাদ যায়নি, মাছ যেহেতু আসছে তাই খাটের পরে তো সেটা রাখা সম্ভব নয়, তাই নিচেই রাখা হয়েছে। আর এরপর দেখো আমাকে কেমন লাগছে হলুদের লুকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তারপর দেখো সবাই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য, কিন্তু ওই যে গাড়ি তখনও আসেনি, তাই আর কি যাওয়া হচ্ছিল না। তো আমি এই শাড়িটা পরেছি। ঢুকে
সবাই বেরিয়েই যাচ্ছিলাম, কিন্তু তার মধ্যে দিয়েও মানে গাড়ি আসার বা কারোর কিছুর একটা বাকি ছিল, তো 3-4টে তত্ত্বের ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল, তাই রেখে একটু নিজেকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছে। আর ওই যে দেখো পেছনে দাদা দাঁড়িয়ে আছে, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু তারপর দেখো রাস্তায়ও বেরিয়ে গেছি, এই যে গাড়ি মেন রাস্তা যেখান থেকে যাব সেখানে। আর এই যে দেখো সবাই রেডি, সবাই হলুদ হলুদ পরেছি, ম্যাচিং ম্যাচিং। হলুদের সাজ তো হলুদই হয়, তাই না? নিমকিটা নিচে আছে, পা দিয়ে দেন না জানো, পায়ের নিচটাতেই আছে। নিমকি তো গুঁড়ো হয়ে যাবে, ভেঙে খেতে হবে, যখন বলে ভেঙেই দিয়েছে। এখানে না রিয়েল ভয়েসই বেশি থাকলো, ঠিক আছে, কারণ কি মিউট করে কি বলবো বুঝতে পারছিলাম না। আর গাড়িতে দেখো সিগনালে আমরা দাঁড়িয়েছিলাম, আর আমার কোলের পরে নয় তত্ত্বের মিষ্টিগুলো ছিল। তারপর দেখো মেয়ের বাড়িতে আমরা পৌঁছেও গেছি, আর ওরা না বিহারি। তো যাই হোক, ওরা আমাদের অনেক যত্ন আদর করেছে, আদর আপ্যায়ন অনেকটাই করেছে। আর এই যে দেখো মিঠি রানী, তো ওরই তো মজা, ওর কাকার বিয়ে, আর ওই যে বড় বৌদি। তো সবাই মিলেই গেছিলাম সাজুগুজু করে। ওদের দেখো নিয়মকানুন চলছিল তখনও পর্যন্ত। যাওয়ার পরে ওই যে দেখো ওই বৌদির বাবা, এটা তো ওদের মা বাবা সবাইকে নিয়েই নিয়মকানুন হয়, সবার ধর্মের রিচুয়ালস তো একরকম হয় না। তো যাই হোক ওইভাবেই চলছিল। আমাদেরকে বসতে বলেছিল, তো আমরা একটু দাঁড়িয়ে দেখে তারপরে গিয়ে বসেছিলাম। আর তো আমার মুখটা একটু জুম করে দেখাচ্ছিলাম, ও হেসে দিয়েছে। তো যাই হোক সবাইকেই দেখাচ্ছিলাম, শুধু ওকে একাকে নয়। আর ওই যে আমরা না অতটাও চিনি না, কারণ ওরা হয়তো ভাষা বুঝতে পারলেও বলতেও সমস্যা হতে পারে, এই জন্য আমরা যাওয়ার পরে দেখো আমাদের কত মিষ্টি দিয়ে দিয়েছে খেতে। তো যাই হোক একটা মিষ্টি খেতে অসুবিধা হচ্ছিল, 3টে খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু ফ্রুটিটা খাইনি। এরপর আমরা বলে টলে চলে এসেছি এই বাড়িতে। আর এইখানে যেখানে মানে তো বৃদ্ধি হয়েছে দাদার, সেই জায়গাটা এই যে পাশে একটা ফ্ল্যাট কমপ্লিট হয়নি, সেখানেই আর কি হয়েছিল। এরপর এই জিনিসপত্রগুলো সব ছাদে ট্রান্সফার করা হবে, ছাদের পরে গিয়ে গায়ে হলুদ হবে, কারণ এখানে তো গায়ে হলুদের মানে ছবি টবি তোলার মতো সেরকম পরিস্থিতি নেই। আর ছাদের পরে এত রৌদ্রের তাপ ছিল কি বলবো, 5তলার ওপরে। আমাদের ঘরে যে জায়গাটা ওই যে আমার ওই ফটো তুলেই নি আমি ভিডিও। ধরুন পুকুর গাড়ি ধরুন একটু আইবুড়ো অবস্থা খন্ডালাম, আইবুড়ো নাম আর আইবুড়ো না এবার বিবাহিত। কমই আছে, আমার তো 5টা না 7টা দিয়েছিল, সেটা তো ঘরে ঢোকার সময় না আমি এতে আমার। হ্যাঁ আইবুড়ো নাম খন্ডালাম। আমার
তারপর ওইখানে গায়ে হলুদের ছবি টবি তুলে চলে এসেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্টও করে নিয়েছি। তারপরে দেখো আমরা সাজুগুজু করতে রেডি হয়ে গেছি। এই যে রাখি দিয়ে আমার চুলে ক্রিম্পিং করে দিয়েছিল আগেই, তো তারপরে চুলটা খোপা করে দিচ্ছে। আমি তো পারি না, আর ও তো মেকআপ আর্টিস্ট। আর দেখো আমি কি করছি, হচ্ছে মানে ওই ক্লিপগুলো না একদম বাজে, পুরনো ক্লিপ ছিল, যেই কারণে মাথায় দেওয়ার সময় না খোঁচা লাগছিল, তো সেইটাই বলছিলাম। তারপরে ও শাশুড়িকেও চুল বেঁধে, এটা হচ্ছে ওর শাশুড়িকেও চুল বেঁধে দিচ্ছিল, আমার দিদিকেও বেঁধে দিয়েছে, অনেককেই সাজিয়ে দিয়েছে। তারপরে আমাকে কমপ্লিট এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু অবশ্যই বিয়েবাড়িতে যে আরও ভালো করে নিজেকে দেখানোর চেষ্টা করব। তো আমায় কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। এরপর দেখো মানে দাদাকে নিতে আসতে একটু লেট করেছে, যার জন্য আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম। প্রায় 10টার পরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এই যে দেখো মাসি, মা, দিদি সবাই। দিদা আর কি নিয়ে ফটো তুলছে, দর্শনা নিয়ে যাবে, ওটা পকেটে রাখি। কি বলতে বলবে? কোথায় যাচ্ছিস বল? কি আনতে যাচ্ছিস বল? বউ আনতে। ও চালটা ও দেবে হাতে করে? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এটা না করলে ওরা না করলে কাকে দেবো? তোমার ঘরের লোক না দিয়ে ভালো মন্দ খাই না, ভালো মন্দ খেয়ে নাও। এদিকটা একটু স্টোরে ছিল, ঠিক আছে, তুমি রান্না করে খেয়ে নাও। ওইখানে আমার ফোন আছে, নিয়ে আসো। কে করবে? চলো চল। তুমি আমার ঘাট টিপো না। কেন গাড়ি কি হয়েছে? অনেকটা সময় জ্যামে আটকে থেকে অবশেষে আমরা পৌঁছালাম। আর আমার বর বাড়ি থেকে একবারেই ওখানে পৌঁছে গেছিল, আমাদের আগেই পৌঁছে গেছে। আমরা পৌঁছেছি প্রায় 11:15 বাজে। তখন যাওয়ার পরে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আমার ভিডিও তো আর কেউ করে দেয়নি, তাই আমি সবার ভিডিও করেছি, আর ভিডিওর মধ্যে আমি ছিলামও না সেই কারণেই। তো যাই হোক, তারপরে দেখো খাবারের এখানে চলে এসেছি, যেহেতু প্রচুর খিদে পেয়ে গেছে, সাজগোজের কারণে খাওয়ারও কিছু সময়ও পাইনি, আর মানে মনেও ছিল না। তো সেখানে ছিল ফিশ বল, ভেজ পকোড়া, পরে চিকেন পকোড়াও দেখেছি, ফুচকা, কফি। তো ফিশ বলগুলো খুবই টেস্টি ছিল, ওটাই একমাত্র ভালো লেগেছে খেতে। আর ভেজ পকোড়াও খেতে টেস্টি ছিল, কিন্তু চিকেন পকোড়াটা অতটাও ভালো লাগেনি। যাই হোক, রাঁধুনিরা যেরকম করবে সেরকমই তো। তারপর দেখো বাইরের দিকটায় ছোটো মাসির ফ্যামিলি, মানে মেয়ে জামাই, ছেলে বৌমা, নাতি নিয়ে ছবি তুলছিল ওরা। আর তারপরে না আমরা গেছিলাম পাশেই একটা জায়গায়, বালিতেই গঙ্গার ঘাট আছে, তো সেখানেই সবাই যাচ্ছিল, আমরাও একটু গেছিলাম গঙ্গার ঘাটে। দেখো লাইটগুলো না সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে, এই যে আমরা এতজন মিলে এসেছিলাম। তারপর ওখান থেকে গিয়েই আমরা খেতে বসে পড়েছি, কারণ ও আবার মানে আমার বর আবার বাড়িতে ফিরবে, ও বিয়ে বাড়িতে যাবে না, একবারে বাড়িতেই ফিরবে। দেখো বসে গেছিলাম, স্যালাড সস নয় কাসুন্দি দিয়ে গেছে, আর দিয়েছিল ডিমের ডেভিলটা নতুন করে ভেজে দেওয়ার কারণে এতটা তেল চুপচুপ করছিল, কি জানি গল্প করছিলাম খেতে বসে। আর এই যে দেখো আমাকে নিজেকেও একটু দেখাচ্ছিলাম, যেহেতু একটু সাজুগুজু বেশিই করেছি, বিয়ে বাড়ি বলে কথা। তো যাই হোক, এর মধ্যে কিছু কিছু রাখি দিয়ে করিয়ে দিয়েছে, কিছু কিছু আমি করেছি। তো তারপরে দেখো চলে এসেছে ডিমের ডেভিল। এখানে ডিমের ডেভিলটার মধ্যে আলু পুরগুলো খাবো না, দেখেছো কেমন তেল চপচপ করছে, শুধু ডিমটাই খেয়েছিলাম। তো যাই হোক, আর কি করা যাবে, বিয়েবাড়িতে মানে কোনো অনুষ্ঠান বাড়ি রেস্টুরেন্টে গিয়ে এরকম তেলের হিসাব করলে তো চলবে না। তারপর দিয়েছিল পোলাও আর চিকেন, ওটা চিকেন চাপ নাকি বুঝিনি। তার আগেই কড়াইশুঁটির কচুরি আর চানা দিয়েছিল, সেটা আমি ভিডিও করতেই ভুলে গেছি। তারপরে চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টিও ছিল, কিন্তু ওসব আর ভিডিও করা হয়নি, কারণ কি তখন না খেতে একদমই ইচ্ছা করছিল না। আর তারপর বিয়ের আসরে খাওয়ার পরে বিয়ের ওখানে গিয়ে দেখি আশীর্বাদ হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেরই, আর বৌদির পেছনে বসে আছে বৌদির মা, আর শাখা বাঁধানো দিয়ে মেশো আশীর্বাদ করেছিল, কিন্তু সেটা পড়াতে পারছিল না বলে মাও চেষ্টা করছিল, নিচে এসে আমিই লাস্টে পরিয়ে দিয়েছি। তারপর দেখো আমরা সবাই মিলে বসে, বোনরা, মাসি টাসি সবাই মিলে বসে গল্প করছিলাম আর বিয়ে দেখছিলাম। কিন্তু বিয়ে তখনও আর কি শুরু হয়নি, ওখানটায় ওদের কি নিয়মকানুন চলছিল। আর ওদিকে মানে দেখো কত ওদের লোকজন সব বসে আছে, আমাদেরও কিছু কিছু জন ছিল।
আর কিছুজন বাইরে খাচ্ছিল, খুব বেশি জন আসেনি, মানে বরযাত্রী আসা হয়নি। আর ওদের কিছু রিচুয়ালস দেখো। চাপা দিয়ে পান চাপা এই ওর মুখ ঢেকে দে। সাধু ভালো করে ছবিও তুলে নেয় কিন্তু পুরো সিঙ্গেল কে সরে এইদিকে বাবা, ধাক্কা লাগবে। চাপা দিয়েছে তো, সত্যি চাপা দিয়েছে মুখে। সব কলকা উঠে যাবে। ও ভয় পাচ্ছে মনে হয়, ও ধরে আছে তো। পারবে তো, টাইম লাগবে একটু। পানটা আস্তে আস্তে তোমার পেছন দিকে ফেলে দাও, পানটা আস্তে আস্তে মাথার পেছন দিকে ফেলো। দুজন দুজনকে 3 বার দুজন দুজনকে ফেলে দাও, দুজন দুজনকে 3 বার দেখো। হ্যাঁ ফেলে দাও, ফেলে দাও, দুজন দুজনকে 3 বার দৃষ্টি করো। আচ্ছা, মেয়ের মালাটা খুলে দেবেন। হ্যাঁ দেবো, হ্যাঁ 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 করাচ্ছি। মালাটা খুলে দাও, তোমার হাতটা তো তুমি এখানে হাতটা তো দাও, মালাটা আমাদের একটা হাত, ওই হাতটা চাপা দাও, তুমি এই হাতটা চাপা দাও। আচ্ছা শুনুন শুনুন সর্বজনে বিবাহের কথা। বর এই জায়গা দিলে ওর মুখ আসবে না। আবার খুললো, যে যার মালা আবার খুললো, আবার পড়াও ভিতর দিয়ে আরেকবার 3 বার। আচ্ছা এটা একটু নাবি। এরপর বিয়ে কমপ্লিট হওয়ার আগেই আমরা চলে এসেছিলাম কিছুক্ষণ দেখে, মালা বদলটা দেখে, কারণ গাড়ি ছেড়ে দিচ্ছিল, তাই আমরা আর কি থাকবো। নেক্সট দিনে আরো আছে বধূবরণ রিসেপশনের ব্লগ আগামীতে।